এখানে এই চ্যাপ্টারটা ক্লোজ হলো। আমি জানি যে এই চ্যাপ্টারটা কারোরই পছন্দনীয় না, যেহেতু মৌত সম্পর্কে রিলেটেড। তো আল্লাহ আমাদের সবাইকে মৌতের জন্য রেডি হওয়ার তৌফিক দান করুন, আর আল্লাহ আমাকে তৌফিক দান করুন। এই যে মৌতের বিষয়টাকে নিয়ে একদিন একটা আমার লেকচার তৈরি করার ইচ্ছা আছে। আল্লাহ আমাকে তৌফিক দান করুক যেন আমি খুব তাড়াতাড়ি ওটার বিষয়ে কাজ করতে পারি। এই বিষয়ে কিছু কোশ্চেন থাকে, ইনশাল্লাহ সেগুলো করো, সেগুলো রেকর্ডিং এর মধ্যে চলে আসবে। আসসালামু আলাইকুম। বিষয়টা অনেক ডেঞ্জার ছিল সত্যিকারে। জায়গার থেকে আমার কিছু কোশ্চেন সামনে আসছে। যেমন আমাদের ওখানে একটা মানে হয়েছিল কি, তো আপনি একটা কোনো একটা পাতার নাম বললেন, তো সে জায়গায় আমাদের এখানে কুল পাতা ইউজ হয়, কুল পাতা। তো ওই কুল পাতাটার জন্যে এপাড়া ওপাড়া আরো দূর দূর পর্যন্ত লোক খুঁজতে যাচ্ছে। তো আমার কোশ্চেন হচ্ছে, যদি কুল পাতা বা কোনো পাতা যদি না ইউজ করা হয়, তারপরে কি মানে এটা গা ধোয়ানো যাবে, বা সুন্নতের খেলাফ, বা এটা কি? আমি যেমন বললাম যে আগে যে মনে করো বড়াই পাতাটা ইউজ করা হতো, তাতে ফেনার জন্য ইউজ করা হতো। আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম গোসলের জন্য কি ইউজ করতেন? মাটি। তো এখন যখন সাবান আমাদের কাছে এসে গেছে, সোপ, নানান ধরনের সোপ ইউজ করা হয়, যে কোনো একটা ইউজ করা করলে হয়ে যাবে। সেটা কোনো না পাক না, সেটা কিছু না। এটা জাস্ট মিসকনসেপশন যে সাবান না পাক, ফেনা না পাক। বুঝতে পারলে? যেই জিনিসটা আর একটা জিনিসকে পরিষ্কার করছে সেটা না পাক হয়ে গেল, বোকামু না? তো সাবান ইউজ করলেই বেটার, সব থেকে বেটার এটাই। বুঝতে পারলে? আর বাকি যদি এই বড়াই পাতা পাও তাহলে ভালো, যদি না পাও তাহলে সাবান ইউজ করবে। এত মহামারী কোনো জিনিসই না। বুঝতে পারলো নাকি? সাবানের কথা যেটা বললে, যে সাবানে তো অনেক রকমের অনেক জানোয়ারের চর্বি থাকে, যেটা হালাল হারাম দু রকম জানোয়ার হতে পারে। তো হারাম যদি জানোয়ারের কোনো চর্বি থাকে তাহলে কি ওটা চলবে? সেটা তো জীবিত মানুষের জন্যও চলবে না। তার জন্য তো সেটা দেখে নিতে হবে না। খালি মৃত মানুষের জন্য স্পেসিফিক করলে তো হবে না, না? তার ডিসক্রিপশনে দেখে নেবে যে কি আছে তাতে মিক্স করা। বুঝতে পারলে? আমার প্রশ্ন হচ্ছে, মারা যাওয়ার পরে কবর দেওয়ার পরে যে শস্যটা উপরে ছড়ানো হয়, সেটা দরকারি কি? একদম শস্য নিয়ে তো দৌড়দৌড়ি হয়। আর গাছটা যেটা লাগানো হয় ওইটা, ওটা কি জরুরি? ওই দুটোই জিনিস। যেটা শস্যের কথা বললে কোনো প্রয়োজন নেই। গাছের যেটা কথা বললে, আল্লাহ রসুল একবার একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, সেখানে দেখলেন যে একটা কবরে আযাব হচ্ছে। তো সাহাবাদেরকে বলে যে এদের খুব মহামারী কাজের জন্য না, এরা পেশাব করে পানি নিত না, ছিটে থেকে বাঁচতো না, আর তোমার একজনা চগলখড় করতো, মানে গীবত করতো। তো সেই কারণে বলে যে এদেরকে আযাব হচ্ছে। আল্লাহ রসুল কি করে, একটা খেজুর ডান্ডি নিয়ে সেটা কবরে দিয়ে দেয়, বলে যে আশা করি আমি যে এই ডান্ডিটার কারণে আল্লাহ এর আযাবকে কমিয়ে দেবে। সেটা আল্লাহ রসুলের দ্বারা করা হয়েছে, না? আম মানুষ যদি একটা ডান্ডি পুঁতে দেয় কারোর কবরে, আযাব কমে যাবে এরকম তো কোনো ব্যাপার নেই। যদি করতে চাও করতে পারো, কিন্তু করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। বোঝা গেল? তুমি এক্ষুনি বললে যে কোনো জানাজায় মানুষ 40 জনের বেশি থাকলে ওটা মানে তাদের দোয়াতে মানে কিছু হবে। তো জানাজার নামাজে কি যত লোক শরিক হবে তার জন্য কি মানে মাইয়াতের জন্য কি ফায়দা আছে কিছু? না, আমাদের এখানে লোক বলে যে জানাজায় অনেক লোক হয়েছে, বহুত নেক লোক ছিল। দেখো, জানাজার নামাজে লোক শরীর সবার সাথে তার ফজিলত কম বেশির এরকম কোনো ব্যাপার নেই। আবুজার গিফারি তো 7 জনে মিলে জানাজা পড়ে দাফন করেছিল, তার মানে কি ওনার কোনো ফজিলত ছিল না? আবুজার গিফারি কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। আরো অনেক সাহাবা এরকম আছে যাদেরকে কেউ নামও আমরা শুনি, নামও আমরা জানি না। তো তাদের কি, মানে তারা কি ফেল হয়ে গেছে এরম? বড় বড় চোর চিটিংবাজদের মনে করো জানা যায়, দেখবে যে হাজার হাজার লোক তারা জয়েন হচ্ছে। কেন? কোনো পলিটিশিয়ান ছিল, কোনো মনে করো কি বলে সুদ করছিল, যত গোনার কাজে তুমি আছো, কোনো ডন ছিল, যত বড় গোনার কাজে আছো তত পপুলারিটি তোমার বেশি। বুঝতে পারলে? সেই হিসেবে তোমার জানা যায় লোক হবে, তার মানে তাই না যে তুমি কামিয়াব হয়ে গেলে, না। এরকম কোনো ব্যাপার নেই। বুঝতে পারলে? জানাজার লোকের সঙ্গে মাইয়াতের ফজিলতের কোনো কানেকশন নেই। আমার প্রশ্ন হচ্ছে, আমি শুনেছি ছোটবেলা থেকে রমজান মাসে মরলে নাকি তার হিসাব কিতাব রমজান মাসে বন্ধ থাকলো। তো আল্লাহ তো মহান, উনি রমজান মাসের পরে আর তার খাতা খুলবে না, তো তার সব গোনা মাপ, মানে রমজান মাসে মরা মানে তোমার সব গোনা মাপ। এটা কি ঠিক? রমজান মাসের বিষয়ে তো কোনো হাদিস আছে না। জুম্মার দিনে একটা হাদিস আছে যে জুম্মার রাতেতে যে মারা যায়, তার আল্লাহ হিসাব কিতাব নেবে না, এরকম কিছু একটা হাদিস আছে। হাদিসটা জয়ীফ হাদিস। ঠিক আছে? আর আমি ওটা ওই কোশ্চেনেরও আনসারে যা বলেছিলাম এখানেও তাই বলবো। কোনো কাফের যদি রমজান মাসে মারা যায়, আল্লাহ কি তার হিসাব কিতাব নেবে না? কেন নেবে? মুসলমানকেও আল্লাহ তৈরি করেছে, কাফেরকেও তো আল্লাহই তৈরি করেছে, দুজনে তো আল্লাহরই মাখলুক। তাহলে না, মুসলমান বলে তাই মুসলমান কি মহামারী কাজ করে নিয়েছে তুমি মুসলমান বলে? রমজান মাসে তো অনেক কাফের মারা যাচ্ছে, না? তাহলে কি তাদের হিসাব কথা হবে না?
বুঝতে পারলে? এগুলো সব মিসকনসেপশন, এর সাথে কোনো কিছু যায় আসে না। আল্লাহ রসুল সাল্লাহ আলহি আলাইসাল্লামের হাদিস আছে, যার আমল তাকে পিছিয়ে নিল, তার বংশ তাকে আগে নিয়ে যেতে পারবে না। তুমি যদি নবীর ছেলেও হও, নূহ আলাইহিস সালামের ছেলে কাফের অবস্থায় মারা যায়। তুমি যদি নবীর স্ত্রীও হও, লূত আলাইহিস সালামের স্ত্রী কাফের অবস্থায় মারা যায়। বুঝতে পারলে নাকি? তুমি যদি নবীর চাচাও হও, আল্লাহ রসুলের চাচা, আল্লাহ রসুল বলছে যার আমল পিছিয়ে নিল, তার তোমার বংশ কোনো কাজে তার লাগে না। মায়াতের সামনে থেকে হেঁটে যেতে নেই, এটা ছোটবেলা থেকে শুনে আসছি। তো এর বিষয়ে কিছু একটা বলুন। এরকম কোনো মাসলা তো আমার জানা নেই যে মাইয়াতের সামনে দিয়ে হেঁটে যেতে নেই। জানাজার যখন সালাত পড়াচ্ছে তখন তো কেউ সামনে দিয়ে যায়ও না। যদি এরকম কোনো ব্যাপার থাকে, একটা খুঁটি পুঁতে নেবে, ব্যাস কমপ্লিট, বুঝে গেল? আমার কোশ্চেন হচ্ছে যে মাইয়া থেকে যে গা ধোয়ানো হয়, অনেক সময় বলে ওই গা ধোয়ার পানি নাকি ডিঙুতে নেই, বা অনেক সময় বলে যে ওই গা ধোয়ার পানি নাকি অনেক নাপাক, যে ওই পানি গায়ে লাগলে অসুবিধা আছে। তো এটা কতটা সত্যি? হ্যাঁ, আমিও দেখেছি এমন করে যেন মনে হয় যে একটা কি না কি অ্যাসিড ছড়িয়ে আছে, পায়ে লাগলে পুড়ে যাবে। এরকম কোনো ব্যাপার নেই। আমি যেমন বললাম যে পেশাব পায়খানা যেহেতু বার হয়ে আসে, সেই পানিটা গড়িয়ে যাচ্ছে, তো নাপাক পানি না, তার উপর জাস্ট পানি মেরে দিলে হয়ে গেল। আবার এত মহামারী তেমন কিছু ব্যাপার না, ওই যেটা নাপাকি বার হয়েছে ওই নাপাকিটা ধুয়ে যাচ্ছে বলে তাই। বাকি তার সাথে এমন কোনো ব্যাপার নেই যে তাকে কলসিতে বন্ধ করে তুলে রাখতে হবে, বুঝতে পারলে? আমি দেখেছি যে মায়াতকে যখন মানে মাটি দেওয়া হয়ে যায়, পুরো যখন উঁচু করে দেয়, তারপর আমি দেখেছি যে অনেক মানে বয়স্ক লোক হলে, অনেক ভালো লোক হলে, তো তার কবরে একটা ফুলের চাদর চড়ানো হয়। তো এটা কি মানে চলবে না একদম চলবে না? তোমার কথা থেকে একটা হাদিস মনে পড়ে গেল। যখন আবু বকর আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যায়, তো আম্মা আয়েশাকে বলে কাফনের ব্যাপারে। তো আম্মা আয়েশা বলে আমরা তাহলে কাফন একটা ভালো করে রাখি, তোমার পছন্দ মতো, যেই কাপড়টা তুমি পছন্দ করো। অনেক রকমের কাপড়ের কোয়ালিটি হয় না? তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বলে যে নতুন কাপড় তো জীবিত লোকেদের জন্য, মৃত লোকের তো মানে কাপড় তো তোমার মনে করো পচে গলে মাটির সঙ্গে মিশে যাবে। মুর্দারের হ্যাসিয়াত হচ্ছে এটা, 4 দিন পরে মাটির সাথে মিশে যাবে, তার সাথে তুমি যাই দাও। বাকি রয়ে গেল ফুল দেওয়া, কেউ দিলে দিতে পারে, কিন্তু এতে কোনো লাভ হবে না। না এতে তার জন্য আল্লাহর কাছে সম্মান বেড়ে যাবে না, তার আমল যা করেছে সেই হিসেবেই তার সম্মান। বাকি ওপরে তুমি যা পারো করে নাও, যা খুশি করে নাও, এর সঙ্গে তার তোমার কথা হচ্ছে বিদাতের মধ্যে পড়বে কি? বিদাত না, সুন্নত না, এর প্রয়োজন নেই। যেমন আমি এই হাদিসটা কেন বললাম, আল্লাহ আবু বকরের হাদিসটা কেন বললাম, যে মৃত মৃত ব্যক্তির জন্য এর কোনো প্রয়োজনই নেই, বুঝতে পারছো? আচ্ছা, আমরা যেমন যে মাইয়াতকে যখন মাটিতে রাখি, তো ওই সময় জাস্ট কাফন গায়ে থাকে, ডাইরেক্ট মাটিতে রেখে দিই। তো আমি একটা হাদিস পড়েছিলাম আল্লাহ রসুল থেকে আয়ব, যে ওনার নিচে একটা কোনো কাপড় দেওয়া হয়েছিল। তো ওইটা কি দেওয়া যাবে আমাদের, বা ওইটা শুধু স্পেশাল আল্লাহ রসুলের জন্যই ছিল? আল্লাহ রসুলের হাদিস আছে যে ওনার যখন কবরের মধ্যে ওনাকে শোয়ানো হয়, তখন একটা লাল কালার চাদর বিছিয়ে দেওয়া হয়েছে। বাঁচাতে পারো, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। যখন মাইয়াতকে নিয়ে যাওয়া হয় সবাই বলে যে মাইয়াদের আগে আগে যাওনি, তো এটা কি? আল্লাহ রসুলের হাদিস আছে, আল্লাহ রসুল বলেছে যে মাইয়াতের যারা গাড়ি করে যাচ্ছ, তারা মাইয়াতের পিছনে পিছনে যাবে। বাকি যারা হেঁটে মাইয়াদের সামনে ধরে যাচ্ছে, তারা তো মাইয়াদের সামনেই থাকবে না। ওই কারণে বলে মাইয়াদের আগে আগে যেও না, বুঝতে পারলে? আমার কোশ্চেন হচ্ছে এটা, যে গা ধোয়ানোর জন্য কি কোনো দোয়া আছে? কেন আমরা অনেক সময় শুনেছি যে যেখানে গা ধোয়া হয় সেখানে কিছু লোক চিল্লে চিল্লে দোয়া পড়ে, কন্টিনিউলি দোয়া পড়তেই থাকে। তো এরকম কি কোনো দোয়া আছে? না, এরকম কোনো দোয়া নেই। জাস্ট বিসমিল্লাহ বলে গা গোসল করা শুরু করবে। আর অন্য কোনো, আমি বললাম না যে মুরব্বী লোকেরা এসে বুদ্ধি দেবে যে না এটা আছে এটা আছে, কিছু জানে না। তাদেরকে যদি বলো নামাজে কিভাবে দাঁড়াতে হয়, দেখবে এরম করে পা এরম করে দাঁড়াবে, একটা পা উত্তরে যাচ্ছে, একটা পা দক্ষিণে। এদের নলেজ এতটাই, আর এরা বুদ্ধি দেওয়ার বেলায় সবসময় আগে, বুঝতে পারলে? না এটা এটা ভুল, এটা করো, এটা করো, সব শোনা কথা। আমার প্রশ্ন হচ্ছে এইটা, যে মানুষের যখন মৃত্যুর একদম কাছাকাছি টাইম হয়ে যায়, যেমন আমার দাদির, যে একদম জান বেরিয়ে চলে যাচ্ছে, তো তক্ষুনি সামনে মাথার ধারে সবাই কোরআন শরীফ নিয়ে বসে গেল। আর তার জান বেরিয়ে যাওয়ার পরেও মোটামুটি কোরআন শরীফ সব ঘিরে পড়ছে, রানিং পড়ছে। কোরআন শরীফ ঘরের মেয়ে ছেলেদেরকে দেওয়া হচ্ছে যে জলদি পড়ো, খতম করতে হবে, মানে একটা তাড়াহুড়ো। এই জিনিসটা কেমন ধরনের? এটা কি খুবই জরুরি যে মরছে যে তার সামনে এসেই চক্ষুনি কোরআন শরীফ খুলে বসে যেতে হবে? আল্লাহ রসুল সাল্লাহ আলহি আলাইসাল্লামের হাদিস আছে যে মৃত ব্যক্তি যখন সে দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে, তার কাছে কালেমায়ে শাহাদাত বলো, যাতে কি সে মৌতের মানে মৌতের সময় সে ওটা বলতে বলতে
বারবার একটা কথা রিপিট হলে কি হয়, কানে যাচ্ছে ওটা মুখ থেকেও চলে আসে। একটা হাদিসে আছে তোমার সূরা ইয়াসিন পড়ার কথা, হাদিসটা জয়ীফ হাদিস, ঠিক আছে? কেউ যদি আমল করতে চায় করতে পারে। পয়েন্ট হচ্ছে এটা, সূরা ইয়াসিন যখন পড়বে ওখানে দেখবে যে অনেক রকম ব্যাপার যেগুলো একটা জীবিত মানুষের জন্য প্রয়োজন, সেটা ইমানের ব্যাপার হোক, সেটা আখেরাতের ব্যাপার হোক, সেটা আরো নানান ব্যাপার হোক, সেই জিনিসগুলো ওখানে বলা আছে। একটা কোরআন আরবিতে কারোর কাছে পড়া আর একটা কোরআন সে আরবিতে পড়ছে বুঝতে পারছে, দুটোর মধ্যে পার্থক্য আছে না? যদি মনে করো কোনো মাইয়া দুনিয়া থেকে চলে যাচ্ছে, কোনো আরবি লোক, তার সামনে আরবিতে কোরআন পড়া হচ্ছে, সে তো বুঝতে পারছে। কিন্তু যখন তুমি বাংলায় কথা বলো, তুমি আরবি জানোই না, তোমার সঙ্গে আরবি রিডিং পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে, তুমি বুঝতে পারবে এটা কি? যদি মনে করো ওখানে আখেরাতের আয়াত আসছে বা আরো নানান জিনিসগুলো আসছে, তার জন্য তো অনেক লেট হয়ে গেছে অলরেডি, তাতে তো সে কোনো ফায়দা নিতে পারবে না। কোরআন তো এসছে জীবিত লোকেদের জন্য, তাই না? যে আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে, ইমান কিভাবে আনতে হবে, কোন কোন জিনিসের উপরে ইমান আনতে হবে, সেই ইমানটার লেভেল কি আছে, সালাদ কায়েম করতে হবে, রোজা করতে হবে, জাকাত করতে হবে, বিয়ের পরে কিভাবে সংসার করতে হবে, ছেলেপুলেদের তোমার ওসিয়তের হিস্সা কিভাবে দিতে হবে, নানান জিনিসগুলো যে আছে এগুলো তো জীবিত লোকেদের না। যে দুনিয়া থেকে চলে যাচ্ছে তাকে আমি আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে, জিহাদকে সে কি উঠে জিহাদে পারবে? ইললজিক্যাল কথা। তো পয়েন্ট হচ্ছে কোরআনকে আমরা মনে করেছি মৃত মানুষের জন্য কোরআন নাজিল হয়েছে, ওই কারণেই দেখবে মায়াতের সামনে বসে বসে কোরআন। আরে আমার ভাই, সে কি করবে কোরআনটা শুনে? কিছুক্ষণের জন্য মনে করো না সে আরবি জেনে গেছে, সে জেনে করবেটা কি? তার তো টাইম ওভার হয়ে গেছে। অথচ যে পড়ে বসে বসে এনাম এনাম করে পড়ছে, সে যদি কম করে মানেটা বুঝে নাই, তার লাইফে চেঞ্জ এসে যাবে। কিন্তু সে ওইটা করবে না, সে যে চলে গেছে তাকে শোনাবে। আজ যে আমাদের মনে করো সমাজের অবস্থা কি, ছেলেদেরকে মাদ্রাসায় দিচ্ছে হিপস করাবার জন্য, যে আমার ছেলে হিপস করে নিলে ব্যাস। আরে সে হিপস করে করবেটা কি? মায়াদের সামনে বসে বসে পড়বে? আর একটা প্রশ্ন এর সাথে বেরিয়ে আসছে, যেমন কোরআন পড়া চলবে না আমাদের ধারে, এই যে 21 দিন 40 দিন বিরাট খানা করে খাওয়ানো হচ্ছে, এলাহি ব্যাপার, তো এইটা কি জরুরি? আরেকটা জিনিস, যখন মারা যাওয়ার পরে মাইয়াতকে ছেড়ে রেখে লোক হাঁড়ি নিয়ে দৌড়দৌড়ি করে, যে খাওয়াবো কোথায়, কুটুম আসবে খাবে কোথায়? তো এই যে দৌড়দৌড়িটা করাটা কি জরুরি? আর এই যে 21 দিন 40 দিন করাটা কি জরুরি? মানে যারা মাটি দিতে আসবে তাদেরকে খাওয়ানোর আয়োজন কি করতেই হবে? এইটা আমার দুটো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে মাইয়াত বাড়িতে যে খাওয়া দাওয়ার ব্যাপারটা আছে, সবাই জানে এদের বাড়িতে মাইয়াত হয়েছে। তো বেসিক্যালি কি হয়, যে যার বাড়িতে মারা গেছে তার আশপাশের আত্মীয় স্বজনরা করে, রান্না বাড়া করে, যদি কাছের লোকেরা আসে তারা খাওয়া দাওয়া করতে পারে। জানাজার টাইমটা বেস্ট আসর পর করা, যাতে এই খাওয়া দাওয়া ঝামেলাটা না হয়। এমনিতে যার বাড়িতে মাইয়াত হয়েছে তার মেন্টাল প্রবলেম, মেন্টালি তাদের কিছু ঠিক থাকে না, তার মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। একটা খাওয়া দাওয়ার খালি ব্যবস্থা করলে হবে না, তো জায়গা দরকার। বুঝতে পারলে নাকি? অনেকজনের শর্ট একটা রুম, সে কোথায় খাওয়াবে? এর বাড়ি, তার বাড়ি, তার বাড়ি, কেন? কি দরকার? জোহর পরে আমি মাটিটা দেবো কেন? যদি রাত্রে মরে গেছে 10টার সময় করে জোহর বন্ধ ক্লিয়ার করে দাও। যদি সকালে মারা মারা গেছে আসর পরে মগরব পরে করে দাও। খাওয়ার টাইমটা আমি ফেলবোটা কেন? খাওয়াটা একদম কাছের লোক যারা এসেছে তাদের জন্য ঠিক আছে, সেই সময় লোক খায়ও না। কাছের লোকেরা, যার নিজের মারা গেছে সে কখনো খেতে পারে না, বুককারগুলো এসে সব হু হু করে খেয়ে যাচ্ছে, আবার খেয়ে বলবে যে এটা এই হয়েছে, এটা ওই হয়েছে, এটা হয়েছে। নির্লজ্জ কোথাকারে। রয়ে গেল 21 দিন 20 দিন, তুমি যেটা বললে কবরের উপরে ফুল বিছানো, ভালো করে বোঝো, আমরা যেই অ্যাক্টিভিটিগুলো করছি মাইয়াদের কিছু ফায়দা হওয়ার জন্য। যেই অ্যাক্টিভিটি আমরা করছি যদি মাইয়াদের কিছু ফায়দা না হয়, সেটা জিরো। আমাদের খরচা করাটাও জিরো, ওই অ্যাক্টিভিটিগুলোকেও করা জিরো, সব জিরো। যেই অ্যাক্টিভিটিগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেছে যে এর দ্বারা মাইয়াদের হেল্প হবে। কারোর যদি মনে করো মাইয়াত কোনো নিয়ে তোমার মানতি করেছিল, মানতি যেটাকে বলে, ঠিক আছে, সে কোনো মানত করেছে, রোজা করবো, রোজা বাকি আছে, সেই রোজাটা তুমি করে দিতে পারো। তার কারোর কাছে দেনা পাওনা বাকি আছে, সেটা তুমি মিটিয়ে দিতে পারো। বাকি তার যদি মনে করো তার জন্য তুমি হজও করতে পারো। যেসব জিনিসগুলো আল্লাহ রসুল শিখে গেছে, আমার একটা লেকচার রেকর্ড আছে এই বিষয়ে, ইসালে সওয়াব, সেটা দেখে নেবে। এটা টপিকটা পুরো হয়তো কমপ্লিট করা হয়। যেই জিনিসগুলো মাইয়াতের জন্য ফায়দা হবে, যদি আমরা সেইগুলো করি, তাহলে আমি আমার বাবার জন্য, আমার ভাইয়ের জন্য, আমার মায়ের জন্য যেটা করছি তার সেটা ফায়দা হবে। সেটা করলাম না, একটা করে পাড়া বিলিয়ে দিলাম, সবাই পড়ো, মনি সাহেব 10টা খতম হয়েছে, কি ফায়দা হবে? ফায়দা তো খালি মনি সাহেবের হবে। তারা আসবে, চা পানি খাবে, দোয়া করবে, আহা মনি সাহেব কি জানে, এখন লম্বা দোয়া চললো, আহা কি দোয়া করছে, কি দরকার আছে আমার ভাই? তারা কোনোদিন বলবে যে এগুলো চলবে না? তারা চা পানি খাচ্ছে, তারা কিছু টাকা ক্যাশ পেয়ে যাচ্ছে, হাত খরচা পেয়ে যাচ্ছে, তারা কেন বলবে? তার যদি লস হয় তখন তারা বলবে, যখন লাভ হবে তখন তারা কেন বলবে?
এইসব জিনিসগুলো কি কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত আছে? যদি থাকে করো, যদি না থাকে তাহলে বেকার, তোমার পয়সাটাও খরচা করছো বেকার, খাওয়া দাওয়া আছে সব বেকার, কোনো ফায়দা হবে না, তুমি যেই কারণে করছো কোনো ফায়দা হবে না। হয়ে গেল। কথার মাঝখানে আপনি বললেন যে 10টা বাজে মাটি দিয়ে ক্লিয়ার করে দাও, জোহর অবধি যেও না। আমাদের এখানে তো প্রচলন আছে যে জোহর পরে নামাজ পড়ে মাটি, আসরের নামাজ পড়ে মাটি, মগরবের নামাজ পড়ে মাটি। তো মোটামুটি এটা তো নামাজের পরে মাটি দেওয়ার আমাদের এখানে নিয়ম আছে। তো 10টা 11টা বা সকাল 9টায় কেউ তো মাটি দেয় নাও। এই ব্যাপারটা বেসিক্যালি কি হয়, লোক মনে করে নামাজের পরে যদি জানা যায় অনেক লোক হবে। আমি যেরকম বললাম, লোকের কোনো নেই যে কত লোক জানাজা পড়ছে তার জন্য কিছু হয়ে মানে কিছু চেঞ্জ হয়ে যাবে তার আমল নামা, এরম কোনো ব্যাপার নেই। আমার বড়াব্বা মারা গিয়েছিল 10টার সময় মাটি হয়েছে, ভোরবেলায় মারা গিয়েছিল 10টায় মাটি হয়ে গেল, জোর পর্যন্ত ক্লিয়ার। বা অন্য কেউ মারা গেছে এসার হচ্ছে না, রাত 10টায় করে দিই। খাওয়ার টাইম পর্যন্ত আমরা কেন নিয়ে যাবো? আর খাবার আসাটাও আমরা মাইয়াত বাড়ি থেকে কেন করবো, তাই না? দেনা পাওনার যেটা ব্যাপার আছে, যে আমাদের এখানে যেটা মানে মৌলী সাহেব, প্রায় মৌলী সাহেবই জানাজা পড়ায়। তো দেনা পাওনার ব্যাপার যেটা আছে, মৌলী সাহেব মাইয়াদের সামনে দাঁড়িয়ে বলে যে কোনো মানুষের যদি দেনা পাওনা থাকে, মানে দেনা থাকে, তো ছেলেরা থাকে তাদেরকে দিয়ে দেবে, আর যদি পাওয়ার থাকে তো বলবে। তো আমার কোশ্চেন এটাই হচ্ছে যে সে জীবিত ছিল যতদিন, ততদিন মানে মানুষ আশা রেখেছিল যে তার কাছ থেকে যত টাকা পায় আমি নিয়ে নেবো। তো মরে যাওয়ার পর যে মাফ করে দেবেন, যে যদি মাফ করতে চাও করে দেবে, নাই ছেলেরা আছে কথা কয়ে নেবে। তো মাফ করতে বললে এটা কি মাফ হয়ে যাবে কি? দেখো, মাইয়াতে ওখানে বলে দেওয়া, সে জেনে যাবে না। যদি সে মনে করে আমি মাফ করে দিচ্ছি, তাহলে সে কাউকে জানালো না, সে মাফ করে দিল। যদি মনে করে সে আমি নেবো, তাহলে তার কাছের লোকের কাছে দেখিয়েও দেয় যে তার ছেলে আছে, তার ভাই আছে, এদের কাছ থেকে নিয়ে নেবে। মাফ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই তো। তুমি যখন কোনো টাকা তাকে দিয়েছো, তুমি কেন মাফ করবে? যদি মাফ করে দাও ভালো, যদি না মাফ করতে চাও না মাফ করতে, নাও মাফ করতে পারো, এতে তোমার কোনো গুণাগার নেই যে তুমি মাইয়া দুনিয়া থেকে চলে গেছে তার কাছ থেকে দেনা মাওনা মেটাচ্ছ না। আমি যেমন বললাম যে আল্লাহ রসুল যার যে দেনা করে মারা গেছে তার কাছে তার জানাজার নামাজও আল্লাহ রসুল পড়তেন না। আমার প্রশ্ন হচ্ছে, আমার ফ্যামিলির মধ্যে কেউ গোরস্থান, আমাদের মধ্যে ফ্যামিলি গোরস্থান আছে। তো এবার আমাদের জায়গা শর্ট পড়ছে, গোরস্থানের উপরে ঘর বানানো যাবে কি না একদমই চলবে না? না, কবরস্থানের উপরে ঘর বানানো চলবে না, বুঝতে পারলে? এটা একদম মানা করা আছে। আল্লাহ রসুল সাল্লাহ আলহি আল্লাহ বলেছে যে কবরের উপরে ইমারত তৈরি করবে না। অনেক মানে একদম কঠিনভাবে মানা করা আছে। কোনো সময় যদি এই মাজারের বিষয়ে আমি রেকর্ড করাই, সেখানে ইনশাল্লাহ এই টপিকটা আমি হাইলাইট করব, যে মাজারটা যে তৈরি করা হয়েছে এটা কত বড়, মানে আল্লাহ রসুলের খিলাফ গিয়ে যে কত বড় এই কাজটা করা হয়েছে। এই রিলেটেড কোশ্চেন আমার, যে বললেন যে মানে কবরস্থানের উপরে কোনো ইমারত করা যাবে না। তো আমাদের ওইখানে, আমাদের পাশেই একটা কবরস্থান ছিল, আমরা দেখিনি, আমাদের আগের লোকেরা দেখেছে। তো ওখানে মোটামুটি একটা কবরস্থান ছিল অনেক দিন। তো ওখানে মাটি আর হতো না। তো যার জায়গা ছিল সে ওখানে মানে এমনি দলিজ বানিয়ে ভাড়ায় দিয়েছে, নিজেও ইউজ করে। তো তার মোটামুটি একটা মেয়ে মারা গেছে। তো সবাই মানে এমনি কথা হাওয়ায় এসছে যে কবরস্থানের উপর ঘর করেছে বলে এটা একটা মুসিবত তার উপরে গিয়েছে। তো এটা কি মানে এরকম বলাটা কি যারা বলছে ঠিক না? না, ওরকম কোনো ব্যাপার নেই। তাহলে তো যত মাজারগুলো আছে যারা বানিয়েছে তাদের তো খানদানে এতদিন কেউ বেঁচে থাকারই কথা, তাই না? এরকম কোনো ব্যাপার নেই। যদি অবস্থান যদি বন্ধ হয়ে থাকে, যে ইউজ করে না, তাহলে সেখানে তুমি করতে পারো, বুঝতে পারলে? মানে আমি শুনেছি যে নাকি একটা কবরস্থানে অনেক দিন, মানে বছর খানিক, কত বছর ওটা আমার এক্স্যাক্টলি জানা নেই। তো বছর খানিক মানে এমনি পড়ে থাকলে ওখানে নাকি ইমারত করা যায়, লোক বলে। এটা কতটা ঠিক? তাহলে তো বছরের মধ্যে একজনকে হত্যা করতেই হবে যদি দুনিয়া থেকে কেউ না যায়, নাহলে তো অবস্থান তো ফাঁকা পড়ে থাকবে, তাই না? হায়াত মহল আর অবস্থান সে বাড়ির হোক যার হোক, এবারে কি লোককে জোর করে হত্যা করে কবর দেবে? না তো। ওরম ব্যাপার না যে 1 বছর হয়নি, না, একদমই মনে করো প্রচলিত না, বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, টোটালি ইউজ হয় না, তখন তো ইউজ করা যাবে। যখন মানুষ ভুলে যাবে যে না ওটা কবরস্থান, বুড়োরা জানে যে হ্যাঁ কবরস্থান ছিল, মানে কি সেটা আর ইউজ হয় না, সেই কারণে। আমার প্রশ্ন হলো, আমার দাদা একটা জমি দান করেছে, তাতে চাপাকল বসানো হয়েছিল। তো আমাদের যদি দরকার পড়ে তো সেই জায়গাটাকে আমরা চাপাকল বন্ধ করে দিতে পারি কি? তো উনি তো সাদকায় জারিয়ার কাজ করে গেছে, তো আমাদের ওইটা জমিটাকে ফিরিয়ে নেওয়ার কারণে, ওই জায়গাটা বন্ধ করে দেওয়ার কারণে কি ওনার নেকিটা পৌঁছানো বন্ধ হয়ে যাবে, নাকি না ওটা আমলে লেখা থাকবে একবারের লেগেই দান করার পরে?
যতদিন কলটা কন্টিনিউ থাকবে, মানুষ ফায়দা তুলছে, ততদিন নেকি পেতে থাকবে। যদি বন্ধ করে দাও তাহলে যতদিন হয়েছে ততদিনই নেকিটা থাকবে, তারপরে আর সেটা যাচ্ছে না। বুঝতে পারলে নাকি? যতদিন ইউজ করবে ততদিন সেই নেকিটা পেতেই থাকবে। বুঝতে পারলে? কেউ যদি মনে করো, যদি মনে করছে যে আমার জমিটার প্রয়োজন আছে, কলটা বন্ধ করে দে, গোনার কাজ না। বুঝতে পারলে নাকি? যে গোনা হবে না, গোনার কাজ না। আমার কোশ্চেন হচ্ছে, আপনি বললেন মেয়েরা নাকি কবরস্থানে যেতে পারবে, গিয়ে মায়া মানে কবরের সামনে গিয়ে দোয়া করতে পারবে। আমরা যেমন জানি যে মেয়েরা কিছু সময় তারা নাপাক থাকে মাস, তো ওই সময় কি আমি শুনেছি যাওয়া যায় না, ওই জন্যই মেয়েদের কমপ্লিটলি ভাবে মানা করা যে যেতে হয় না। তো ওই সময় কি যাওয়া যায়? হাদিসের মধ্যে তো তেমন ওই বিষয়ে কিছু আসেনি। তবে যেটা মুসলিম শরীফের হাদিসটা বললাম, ওই হাদিসের মধ্যে আসে যে আম্মা আয়েশা বলে, যেই দিন আল্লাহ রসুল আমার বাড়িতে ছিলেন সেই দিন রাত্রে উনি কবরস্থানে গিয়ে, বাকি কবরস্থানে গিয়ে দোয়া করে। আল্লাহ রসুল যখন ফিরে আসে, এসে দেখে আম্মা আয়েশা হাঁপাচ্ছে। তো বলে, তুমি কি আমার পিছন করছিলে? বলে হ্যাঁ। বা তুমি কি ভেবেছিলে যে আল্লাহ আর আল্লাহ রসুল তোমার সাথে খেয়ানত করবে? উনি ভেবেছিল যে হ্যাঁ, আমি ভেবেছি তুমি অন্য কোনো স্ত্রীর কাছে গিয়ে। উনি বলে যে তুমি যখন তোমার কাপড় খুলে শুয়ে পড়ো রেখে, জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে ডাকে। যেহেতু তুমি নিজের কাপড় রেখে দিয়েছিলে, মানে ওন্না বা দুপাট্টা যেটাই হোক, সেই কারণে জিবরাইল আলাইহিস সালাম বাড়ির মধ্যে প্রবেশ করেন। তারপরে উনি গিয়ে কবর জিয়ারত করেন। এবারে আমরা যেমন জানি যে আল্লাহ রসুল প্রত্যেক স্ত্রীর কাছে একদিন করেই থাকতেন। এবারে সেখানে এটা রিপোর্ট হয়নি যে উনি রিলেশনশিপ করেছে কি করেন, কিন্তু এটা রিপোর্ট হয়নি যে উনি কবরস্থানে যাওয়ার সময় গোসল করে। বোঝা গেল নাকি? আমি যেটা বোঝাতে চাচ্ছি বুঝতে পারছো কি? তো বেসিক্যালি এখান থেকে এটাই বোঝা যায়, যদি নাপাক অবস্থায় থাকে তাহলে এই হাদিস থেকে যদি ইস্তেহাত করে কেউ বলে যে যেতে পারে, তাহলে যেতে পারে। আমার মত এটাকে অ্যাভয়েড করা ভালো। কেন? কবরস্থান একটা মাইয়াতের জায়গা, সেখানে মানে রুরা, যেটা আমাদের মধ্যে বলে যে রু ঘোরাফেরা করে, অ্যাকচুয়ালি ওরকম কিছু না। কিছু কবরস্থান এরকম থাকে যেখানে জেন টেন এইসবগুলো থাকে। তো নাপাক অবস্থায় সেই জায়গায় না যাওয়া আমার মনে হয় এটা ভালো। যাবে যখন পাক পবিত্র হয়ে গোসল করে অজু করে সেখানে গিয়ে মাইয়াতের জন্য দোয়া করবে, এটা বেটার। বোঝা গেল নাকি? আমার নেক্সট কোশ্চেন হচ্ছে এইটা, যে অনেক সময় বলে যে ওখানে কবরস্থান আছে, পা দিও না, মানে এরম কি কোনো মানা করে? যেন আমরা তো জানি কবরস্থানটা পুরোই কবরস্থান, এতে আর কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরও মানে একটা ভাগ হয় যে কবর রাখার পরে ছোট ছোট করে গ্যাপ থাকে, তো বলে ওই গ্যাপেতে পা দাও, কবরের উপরে যেন না পা চলে যায়। তো এরম কি কোনো হাদিস আছে যেখানে মানা করেছে আল্লাহ রসুল? না, আল্লাহ রসুল মানা তো করেনি, তবে কবরস্থানের মধ্যে যে মাইয়াদের কবর দেওয়া আছে তার উপর দিয়ে হাঁটবে, এটা তো কোনোদিনই জায়েজ না। না, আল্লাহ রসুল বলছে যখন কবরস্থানে তোমার যাবে তখন জুতো খুলে যাবে, জুতো পরে যাবে না, খালি পায়ে কবরস্থানে যাবে। মৃত ব্যক্তিকে কি চুমু করা যাবে? আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে চলে যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ওনাকে মাথা মুখ থেকে কাপড়টা সরিয়ে কপালে চুমু খায়। যদি কেউ খেতে চায় খেতে পারে, যদি কাছের লোক হয়, বাপকে, ছেলেকে, নিজের স্ত্রীকেও, নিজের স্বামীকেও যদি মাথায় কপালে চুমু খেতে চায় খেতে পারে। ঠিক আছে? আমি কিছুদিন আগে একটা মাইয়াতে গিয়েছিলাম, আমার একটা বন্ধু বলল যে ওইখানে মানে কাফনের ভেতরে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তো তো এটা কেমন ভাবে যে জান্নাতের সার্টিফিকেট কাফনের ভেতরে? আমার একটা ছোট করে কাগজে লেখা আছে, কাগজটা ঢুকিয়ে দিল, বললো যেন অমুক জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তো এইটা কতটা কি, আপনার মত কি এতে? এর উত্তর এইটা, মানে জানো তো, উত্তর পেয়ে গেছে। আমরা যে দেখছি আজকাল অনেক মার্ডার হচ্ছে, তো কোনো গুণাগার মানুষকে যদি কেউ মার্ডার করে দেয়, তো সেই গুণাগার ব্যক্তির কি সব গুণা মিটে গিয়ে সে কি শহীদ হয়ে যাবে? না, তার গোনা তো তোমার মিটবে না, আর না সে তোমার শহীদ হবে। ঠিক আছে? তার জন্য কিছু প্রোটোকল আছে, সেগুলো করতে হবে। রয়ে গেল হত্যার ব্যাপার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে হত্যার বিষয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এও আছে যে যাকে হত্যা করা হবে আর যে হত্যা করবে, হত্যাকারীকে যাকে হত্যা করা হবে সে চুলের মুঠি ধরে আল্লাহর আরশের সামনে নিয়ে চলে আসবে। তার চুলের যে মনে করো এই বেনি দিয়ে রক্ত গড়াবে। আল্লাহর কাছে এসে বলবে যে হে আল্লাহ, একে জিজ্ঞেস করো যে এ আমাকে দুনিয়াতে কেন হত্যা করেছিল, তার বদলা আমাকে দাও। এবারে সে কি নিয়ে বদলা নেবে সেটা তোমার ব্যাপার। যদি বলে যে দুনিয়াতে যা নেকি করে সেগুলো আমি নিতে চাই, তার তো কোনো কাজে লাগবে না, কিন্তু এর তো তোমার নেকি শেষ হয়ে যাবে না। বলো, বোঝা গেল নাকি? অনেক ডেঞ্জারাস ব্যাপার হত্যা। ইসলামের মধ্যে হত্যা সব থেকে ডেঞ্জার ব্যাপার। কিছুদিন আগেই একটা মানে নিউজে দেখলাম যে একটা মেয়ের সাথে রেপ করে তাকে মার্ডার করে দেওয়া হয়েছে। এর মধ্যে কি আছে যে তার কি মানে কোনো সওয়াল জবাব হবে না? রেপ একটা এমন রিয়ালিটি হয়ে গেছে আমাদের সমাজের মধ্যে, তার সঙ্গে যেই ডেঞ্জারাস ভাবে এটাকে করা হচ্ছে,
হত্যা করা হচ্ছে, জীবিত পুড়িয়ে দেওয়া হচ্ছে, বা নানান জিনিসগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে যখনই কোনো এহকাম দিয়েছে তার সঙ্গে বলেছে যে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। আল্লাহকে যদি তুমি না ভয় করো, সমস্ত জিনিস তোমার কাছে নর্মাল। যদি আল্লাহকে ভয় করো, সমস্ত জিনিস নর্মাল না। প্রত্যেকটা কোশ্চেনের আনসার তোমাকে কিয়ামতের দিন গিয়ে দিতে হবে। এই যে মনে করো কোনো মেয়েকে গ্যাং রেপ করা হলো বা হত্যা করে দেওয়া, দুনিয়াতে কি তুমি দিতে পারবে তাকে? বেশি করে হলে ফাঁসি। কিয়ামতের দিন কি হবে? তোমার কি মনে হয় সেই মেয়েটা তাদেরকে ছেড়ে দেবে? কবার হজ করবে তুমি? কত রোজা রাখবে? কত দান সৎকা করবে? সে তো সব নিয়ে নেবে কিয়ামতের দিন, তাই না? এটা কোনো হালকা ব্যাপার না। তার উপরে আমরা যে মনে করো আজ একটা মানুষ ভাবতে মানে রাজি না। একটা মেয়েদেরকে যে একটা মনে করো প্রোডাক্ট, একটা জিনিস, একটা কি বলে ল্যাপটপ, ফোন, কম্পিউটার, এরম এরম ভেবে নিচ্ছি যে ইউজ করার জিনিস। এই মেন্টালিটিটা আমাদের কবে চেঞ্জ হবে? তো যখন এইসব বাক্যগুলো শুনি না, একটা ছেলে হিসেবে আমার মাথাটা এইভাবে হ্যাট হয়ে যায়। যে আমরা বলি যে আমাদের সমাজ শিক্ষিত হচ্ছে, আমরা বলি যে আমাদের সমাজ গ্রো করছে, আপগ্রেড হচ্ছে, আগে বাড়ছে। তো যখন কোনো সমাজ আপগ্রেড হয়, আগে বাড়ে, এগুলো তো কোনো ভালো মেন্টালিটি সমাজের পরিস্থিতি না, অ্যাক্টিভিটি না, তাই কি? এগুলো তো আগে হতো, যখন মানুষ পড়ালেখা জানতো না, জ্ঞান বুদ্ধি ছিল না, আল্লাহর কোনো কনসেপ্ট ছিল না, জাহিলি যুগে হতো, গোলাম করে রাখা হতো, তাই তো নাকি? তো এই বিষয়টা যেহেতু সেন্সিটিভ, সেই কারণে একটুখানি বললাম। ইনশাল্লাহ কোনো যদি আল্লাহ সময় দেয়, ইনশাল্লাহ এই টপিকটা নিয়ে কথা বলা হবে। আমার কোশ্চেন হচ্ছে, এখন কেউ মারা গেলে সেটা মসজিদের মাইকে বা ফোনে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এইভাবে মানুষকে জানানো যায়, তো এইভাবে কি জানানো যাবে মাইকেতে বা অন্য কোনো কাজেতে? সবভাবে জানানো যাবে, এতে কোনো অসুবিধা নেই। একটা মহিলা ছিল, হাবশি মহিলা, মসজিদে নববীতে ঝাড়ু দিত। তো সে যখন মারা যায়, সাহাবারা কি করে, রাতারাত্রি তাকে দাফন করে দেয়। আল্লাহ রসুল সকালে এসে তাকে দেখা পায় না, অথচ একটা হাবশি মহিলা মসজিদে ঝাড়ু দেয়, তার হ্যাসিয়াত এতটা দুনিয়াবি। আল্লাহ রসুল বলে তাকে দেখা পাচ্ছি না কেন? মানে এর থেকে বোঝা যায় যে আল্লাহ রসুল মানে কার কার খবর রাখতেন, একটা ঝাড়ু দেওয়ারও খবর রাখতেন, যে অমুক মহিলা, অমুক ছেলে আছে যে মসজিদে ঝাড়ু দেয়। তো বলে আল্লাহ রসুল, সে আমরা মনে করেছি খুব একটা ইম্পর্টেন্ট না, সেই কারণে আমি আপনাকে জানাই। আল্লাহ রসুল তারপরে তোমার কবরের সামনে গিয়ে যেটা জানাজা পড়ে সেটা পড়ে। তো এর থেকে বোঝা যায় যে মায়াত দুনিয়া থেকে চলে গেলে লোককে জানানো এটা শূন্য, এটা লোককে জানানো, যেই যেই ফ্যাসিলিটিগুলো আমাদের কাছে আছে সেইগুলো দ্বারাই আমরা জানাবো। আমার নেক্সট কোশ্চেন হচ্ছে এটা, যে গায়েবের জানাজা হয় কি? কেন সৌদিতে কেউ মারা গেছে, আমাদের এখানে জানাজা হচ্ছে এইভাবে, বা সৌদি থেকে কোনো লোক এসেছে, এসে দেখেছে এরকম অমুক দিন 1 সপ্তাহ আগে একটা লোক মারা গেছে, সে আজকে তার জানাজা পড়ছে, এইভাবে কি জানাজা পড়া যায় গায়েবে? হাফসিতে যখন নাজ্জাসী দুনিয়া থেকে চলে যায়, তখন আল্লাহ রসুল ওনার গায়েবে জানাজা পড়ায়। মানে ওনার তো হাফসাতে ছিল, আর মক্কাতে উনি গায়েবে জানাজা পড়ায়, এটা পড়া যাবে, বুঝতে পারলে? বেনামাজি যারা আছে তাদের কি জানাজা পড়া যাবে? যে কালেমায় শাহাদাত পড়েছে, তারপরে দুনিয়া থেকে গেছে, দুনিয়া থেকে যাওয়ার আগে কুফর অবস্থায় যায়নি, এমন প্রত্যেক মানুষের জানাজা পড়তে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিরও জানাজা পড়িয়েছে, এক জেনাকারীরও জানাজা পড়িয়েছে, বুঝতে পারলে নাকি? রয়ে গেল যে নিজে তোমার আত্মহত্যা করেছে, তার জানাজা পড়ায়নি, কিন্তু পড়তে মানা করেনি, বুঝতে পারলে নাকি? এই বিষয়ে আর একটা আমি কথা বলবো। আমাদের সোসাইটিতে একটা জিনিস আমরা অনেক দিন ধরে লক্ষ্য করছি, বেনামাজি 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 বেনামাজি। ইসলামের মধ্যে বেনামাজিটাই তো সব থেকে বড় গুনাহ না তো? যারা ব্যাংক থেকে কাঁচা কাঁচা সুদ নিয়ে খাচ্ছে তাদের জানাজা চলবে? যারা গরিবদেরকে কাজ করিয়ে পয়সা দেয় না তাদের জানাজা চলবে? যারা মুখ দেখিয়ে ভোট নিয়ে সমস্ত রাস্তায় গাড্ডা করে বেড়াচ্ছে তাদের জানাজা চলবে? আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছে?
যারা সুদ খাচ্ছে আল্লাহ তার রসুলের সঙ্গে যুদ্ধ, যদি তাদের জানাজা চলে, যে নামাজ পড়ে না তাদের সাথে তো আল্লাহর যুদ্ধ নেই তো। হ্যাঁ, সে কাবিরা গোনার মুত্তাকিদ হয়েছে বা আরো নানান জিনিসগুলো, বুঝতে পারলে নাকি? তো আমরা সবসময় দেখবে যে পয়সাওয়ালা লোকেরা যেই কাজগুলো করে সেগুলোকে আমরা সমস্তগুলো সাইড করে দিয়েছি। গরিব মানুষদের উপরে আমাদের ইসলামকে কিভাবে নাফিজ করতে পারবো, চাপাতে পারবো, সেটা আমরা সবসময় দেখে রাখি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এটা, যে আমাদের এই মানে মহাশিরাতে দু রকম জানাজা প্রচলিত আছে। একটা হচ্ছে যারা জোরে কেরাত করে, আর একটা হচ্ছে যারা চুপচাপ ভাবে আস্তে কেরাত করে। তো আমার কোয়েশ্চেন হচ্ছে এই দুটোই কি কেরাত চলবে? জোরেও পড়তে পারো, আস্তেও পড়তে পারো, ঠিক আছে, তবে আস্তেটা বেশি শূন্য। জোরের দলিল তোমার আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম যখন তোমার একজনের জানাজা পড়ায়, জানাজা পড়ার পরে দোয়া করে। সাহাবারা বলে যে, এক সাহাবা বলে যে আমি যদি ওই মাইয়াতের জায়গায় যদি আমি হতাম আর এই দোয়াটা যদি আল্লাহ রসুল আমার জন্য করতো, এটা বেশি বেটার হতো। তার মানে কি, দোয়াটা সে শুনতে পাচ্ছিল, জোরে করছিল বলেই সে শুনতে পাচ্ছিল। তো জোরে করানো যাবে, আস্তে করানো যাবে। সূরা ফাতিহা না পড়লে তো নামাজ হয় না। তো হানাফি জামাতে তো সূরা ফাতিহাই পড়ে না জানাজার নামাজে, তাহলে কি নামাজ হবে না? একটা মাইয়াতকে 5টা মিনিটও দেওয়ার সময় তোমাদের নেই। জানাজা তো সালাতের মধ্যে আল্লাহর হামদ করবে প্রথমে, তারপরে সূরা ফাতিহা পড়ো, তারপর তো 1 মিনিটও যায় না, 4টে তাকবীর বলো, সালাম ফিরলো, সালাত শেষ। এত কাজের চাপ কি দরকার ছিল জানাজা পড়াতে আসা? মসজিদে কাজটা করে নিতে পারতে। জানাজা সালাতে শুধু তুমি 4টে তাকবীরই শুনতে পাবে, আর কিছু শুনতে পাবে না। যে মাইয়াতটা মারা গেছে তার জন্য আমরা দাঁড়িয়ে আছি, সেই যে দোয়াগুলো পড়বো, সানা পড়বো, সূরা ফাতিহা পড়বো, সেকেন্ড তাকবীর পর দৌড়ে সব স্পিডে পড়তে হবে, নাহলে তোমার তাকবীরই ছেড়ে যাবে। আর যেমন বললাম, আল্লাহ আকবার বলবে, চাঁদ দেখছে, সূর্য দেখছে। এই মানে তাকবীর দিলে সেটা উপরের দিকে চায়। তো একটা জানাজায় আমি শুনেছি যে একটা লোক, মানে ইমাম সাহেব বলছে যে যখন তাকবীর দেওয়া হবে উপরের দিকে কেউ চাইবে না। তো পিছন দিয়ে একটা লোক বলছে যে 1400 বছর ধরে কি তাহলে ভুল হয়ে আসছিল? তো এদের জন্য একটু মেসেজ কি আপনার? এরা কি 1400 বছর আগে এসছে? কেউ 30, কেউ 40, কেউ 50, কেউ 100 বছর আগে এসছে। 1300 বছর কি হচ্ছিল? তুমি ছিলে 1300 বছর আগে, তুমি জানলে কি করে? 1200 বছর আগে যে মুহাদ্দিসগুলো কেতাবগুলো লিখে গেছে তারা তাহলে জানতো না? তাদের বেলায় অন্য দিন ছিল, আর 1400 বছর পরে অন্য দিন হয়ে গেছে। যারা 200 বছর 100 বছর পরে ছিল তারা তো বেশি ভালো করে জানবে না যে কোনটা সুন্নত কোনটা সুন্নত না। সেগুলো তো তারা বইয়ের মধ্যে লিখে গেছে, যাতে কি তোমাদের মতো বুড়োরা এসে না 1400 বছর পরে বলতে পারে যে আমরা এত বছর থেকে করছি সব বেকার। তখন কানটা ধরে দেখাতে হবে তো, যে এসো 1200 বছর আগের বইগুলো খোলা যাক, দেখা যাক মুহাদ্দিসগণ কি করে গেছে। বললাম না, এদেরকে নামাজে দাঁড়াতে বললে, সালাতের মধ্যে দাঁড়াতে বললে, একটা পা উত্তর দিকে একটা পা দক্ষিণ দিকে, এরা বলে আমরা সব জানি, আমরা দিন বুঝে গেছি। আপনি যে নামাজের তরিকাটা জানাজার বিষয় দেখালেন ভিডিওতে, ওতে আপনি বারবার রফলাদান করছিলেন, বারবার রফলাদান করে দেখাচ্ছিলেন। তো হানাফি ভাইরা রফলাদান করে না ওনারা, তো ওনাদের কি নামাজে মানে কি রফলাদানটা করতেই হবে নাকি না করলেও চলবে? হানাফিরা জানাজার মধ্যে করেটা কি? রাফলদান করে না, সূরা ফাতিহা পড়ে না, করেটা কি? অজুও করে না, বোঝা গেল নাকি? তো এরা করেটা কি সালাতের মধ্যে? জানাজার যে সালাত করছেটা কি? জাস্ট একটা প্রোটোকল। আপনি যে বললেন যে ওনারা জানাজাই করছেটা কি, তো যে 40-এ 3 মাসে যারা বেরোয় তারা শেখায় তাহলে কি? কিভাবে গোসল করবে, কিভাবে অজু করবে, কিভাবে ইস্তেঞ্জা করবে, ব্যাস। এটা শিখে গেলে দিন তো কমপ্লিট। আর কি জানার আছে তোমার? মুসাফা দুহাতে এইভাবে করতে, ব্যাস হয়ে গেল, দিন কমপ্লিট তো। দেখবে এদের অজু করা, দেখবে এত বড় দাঁত নিয়ে ঘুরবে পকেটে করে। বলছি, অনেক সময় দেখা যায় জানাজা যখন রাখা থাকে, মুরব্বীরা বলে যে যাও একবার দেখে এসো, দেখে গিয়ে মাপজোপ চেয়ে নাও, মাপ চুপ করে থাকলে মানে তুমি ভুল টুটি করে থাকলে তাকে মাফ করে দাও। এটা কতটা ঠিক? আমাদের প্রবলেম হচ্ছে, দুনিয়াতে যখন কেউ বেঁচে থাকে ঠান্ডায় কাঁপে, তাকে আমরা একটা কম্বল তার গায়ে দিয়ে দিই। মারা গেলে কাফনের জন্য দৌড়দৌড়ি করি। এটা হচ্ছে রিয়ালিটি। যতদিন দুনিয়াতে বেঁচে আছে তুমি তার সঙ্গে যেই গন্ডগোলটা করেছো, যাই করেছো, সেটা তো তার কাছে তুমি জীবিত থাকতে মাপ চেয়ে নিতে পারতে। দুনিয়া থেকে যাওয়ার পর তুমি কি মাপ চাচ্ছ? লোক দেখাচ্ছ যে আমাকে মাফ করে দাও, মাফ হয়ে যাবে? সব গুণা একই রকম হয়? কারোর মনে করো বাপ মরে গেছে, তার একটা মেয়ে ছিল, তার চাচা তাকে মানুষ করেছে,
তার নিজের মেয়েও একটা ছিল, তার বিয়ে মনে করো 14 বছরে দিয়ে দিয়েছে। এর 25 বছর হয়ে গেছে, বিয়ে দেয়নি। 30 বছরে মনে করো সে মারা গেল, চাচাটা বলছে আমাকে মাফ করে দাও, মাফ হয়ে যাবে? একটা ছেলে আছে, তার বাপ মরে গেছে, তার চাচা বেঁচে আছে, তার সমস্ত জিনিসগুলো দখল করে নিল, সে এতিম, তার মাকে নিয়ে সে বাইরে চলে গেল, তার মনে করো কিছু দিল না, সে মরে গেল, তার চাচা এসে বলছে মাফ করে দাও, মাফ হয়ে যাবে? একটা ছেলেকে তুমি মনে করো ইচ্ছা করে হত্যা করে দিয়েছো, তার বাপ মা বেঁচে আছে, তার বাবা মা মারা গেল, তুমি এসে বললে যে আমি যা গুনাহ করেছি মাফ করে দাও, মাফ হয়ে যাবে? অত সহজ? সব গুনার ইন্টেন্সিটি একই রকম হয়? অত সহজ না। দুনিয়াতে থাকা অবস্থায় নিজের ভুল যদি ঠিক করে নিতে পারো তো ভালো, না হলে আখেরাতের হিসাব কিন্তু। সামান্য জাকাতের বিষয়ে আল্লাহ রসুল কি বলে, যে কেয়ামতের দিন যেন এরম না হয় যে আমি দেখি যে কোনো উট তুমি কাঁধে করে নিয়ে ঘুরছো, আর উটটা ভ্যা ভ্যা করে চিল্লাচ্ছে, আর তুমি এসে আল্লাহ আমাকে বলবে যে হে আল্লাহ রসুল আমাকে বাঁচাও। সেটার জন্য তোমার দুনিয়াতে জাকাতটা সমানভাবে আদায় করতে থাকবে। কেউ যেন এরম না হয় যে গরু পিঠে করে নিয়ে ঘোরো, আর আমাকে এসে কিয়ামতের দিন বলে যে আল্লাহ রসুল আমাকে বাঁচিয়ে নাও। কেউ যেন এরম না হয় যে বকরির বাচ্চা কাঁধে করে নিয়ে ঘোরো। কেউ যেন এরম না হয় যে বড় সাপ গলায় জড়িয়ে আছে সেটা নিয়ে ঘোরো, সোনা চাঁদি গুলো সাপ হয়ে গলায় জড়িয়ে থাকবে। দুনিয়ার জাকাত দুনিয়াতে দিয়ে চলে যাবে, জাকাত তো তোমার মাল, তোমার হিস্সা। তুমি যখন লোকের জিনিস মেরে নিচ্ছ সেটা কি হবে? আল্লাহ রসুলের হাদিস কি আছে, কেউ যদি কারোর 1 বিঘা জমি দুনিয়াতে মেরে নেয়, 7 ও আসমান ও জমিনের মতো জমিন গলায় ত্বক হিসেবে তাকে পরিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন, সেটাকে নিয়ে কিয়ামতের মাঠে ঘুরবে। দুনিয়াতে যা করছি সেই হিসাবগুলো দুনিয়াতে আমরা মিটিয়ে নিই। আখেরাতের ওপরে যদি আমরা ছেড়ে দিয়েছি, দুনিয়া তো গেলই গেল, দুনিয়া থেকে যখন যাবো তো কিছু তো নিয়ে যেতে পারবো না, কিন্তু আখেরাতে কি হবে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। দুনিয়াতে বেঁচে থাকতে থাকতে আমরা যে গুনাহগুলো করছি সেই গুনাহ থেকে আমাদেরকে তওবা করার, অন্যের সাথে যেই আমরা খারাপ ব্যবহারগুলো করেছি, মনে দুঃখ দিয়েছি, সেগুলোকে মিটিয়ে নেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। নেক্সট কোশ্চেন হচ্ছে এটা, যে মহিলাদের কি মুখ দেখা যাবে মাইয়াতেতে? অনেক সময় এরকম দেখা যায় যে কোনো মহিলা মারা গেছে, ঠিক ছেলেকে যেমন পাবলিকালি বার করে মুখটা খুলে রেখে দেয়, সবাই এসে দেখে, ঠিক মহিলাকেও সে। কেন? তাকে বাইরে বার করবো কেন? সে ঘরের ভেতরে থাকবে, তার কাছের মহিলারা যারা আছে তারা গিয়ে দেখবে, ব্যাস শেষ। অনেক সময় দেখা যায় কোনো কারো স্বামী মারা গেছে, তার বউকে তার স্বামীর সামনে বসিয়ে রেখেছে, মুখ খুলে বসে বসে কাঁদছে। আরে কি হচ্ছে? পুরো দুনিয়া এসে তোমাকে দেখছে। এসবগুলো খেয়াল করা দরকার না? এসবগুলো তো কোনো রিয়েলিটি শো চলছে নাকি? না তো। তো এত নাটক কিসের? এসব জিনিসগুলো চেঞ্জ করা দরকার। বাকি রয়ে গেল মহিলাদের, যেমন মনে করো দুনিয়া থেকে যাওয়ার পরে অনেকজন আছে মেয়ে ছেলে দেখাওনি, এই করুন। দুনিয়াতে থাকা অবস্থায়ও তাকে নসিহত করো যে দুনিয়াতে থাকা অবস্থায় তুমিও হেজাব করো, তুমিও কাপড় এমন পরো যেন তোমার শরীর অঙ্গ না দেখা যায়, পরপুরুষ যেন তোমার শরীরের অঙ্গগুলো না দেখা পায়। আমি দুনিয়াতে পেট দেখিয়ে, বুক দেখিয়ে, পিঠ দেখিয়ে ঘুরছি চুল খেলিয়ে, আর মারা যাওয়ার পরে আমার ওই প্রোটোকল গুলো সব লোক দেখানো, কোনো কাজে লাগে না। বোঝা গেল? বলছি আমি একটা কোনো এরকম হাদিস পড়েছি কি আমার মনে পড়ে না, বা হাদিস পড়েছি বা মানুষের কাছে শুনেছি যে যখন কোনো মাইয়াত মারা যায় তার আশপাশে যারা কান্নাকাটি করে তার গুনাহ নাকি সেই মাইয়াতকে দেওয়া হয়। এটা কি সত্যি? না, এরকম কোনো ব্যাপার নেই। মাইয়াতের আমল মাইয়াতে নিয়ে যাবে, ঠিক আছে? বাকি যেটা বুখারী শরীফে হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, আব্দুল্লাহ ইবনে ওমরও বলে যে মাইয়াতের আত্মীয় স্বজনের কান্নার কারণে মাইয়াতকে আযাব দেওয়া হয়। ওরাম না, আম্মা আয়েশা বুখারী শরীফেই ক্লিয়ার করে যে একবার এক কাফের মহিলা মারা যায়, তার পাশ দিয়ে আল্লাহ রসুল যাচ্ছিল, সবাই তার অনেক নাম করছিল যে ও কান্নাকাটি করছিল, ঠিক আছে? তো আল্লাহ রসুল বলে যে এরা এখানে কাঁদছে আর মাইয়াতকে কবরে আযাব দেওয়া হচ্ছে, যে এরা তো নাম করছে কিন্তু সে যা ছিল তার জন্য আযাবটাকে দেওয়া হচ্ছে, কাফের অবস্থায় মারা গেছে, ওই কারণে ওরা বলা হয়। বুঝতে পারলে? বাকি এই হই হুল্লা চিল্লে যে কান্নাকাটি করা হয় রিয়েলিটি শোর মতো, রেখা থেকে আমরা হু হু করে কাঁদতে কাঁদতে এলাম, সব লোক দেখান, যার দুঃখ হবে তার তো অটোমেটিক চোখ থেকে পানি বার হবে না, সেটা মুখ দিয়ে ও মা গো কি দরকার আছে? তো এইসবগুলো যেগুলো হয়, দুঃখ হবে, পানি চোখ দিয়ে পড়বে। আল্লাহ রসুলের সুন্নাত, আল্লাহ রসুলের যখন একটা মেয়ের বাচ্চা মারা যায় তখন আল্লাহ রসুল দেখতে গিয়ে যায়, আর তখন চোখ দিয়ে পানি পড়ে। সাহাবারা জিজ্ঞেস করে, হে আল্লাহ রসুল এটা কি? আল্লাহ রসুল এটা তো রহম, যার মনে আল্লাহ রহম দিয়েছে তার চোখ থেকে এটা বার হয়ে আসে। দুঃখেতে চোখ থেকে পানি বার হওয়া এটা নর্মাল জিনিস, কিন্তু ওইভাবে না যে 5টা লোক আমাকে দেখুক আমি মাইয়াতকে দেখতে এসেছি, না। অনেক দূরের দূরের কুটুম, কোনো লেনা দেনা নেই, চলে এলো কান্দতে কান্দতে।
এসে বলবে ছোটবেলায় আমরা খেলতাম হাত ধরে। আরে আমার ভাই, কোথায় ছিলে তুমি এতদিন ছোটবেলায়? ছোট থেকে বড় পর্যন্ত তোমার খেয়াল পড়েনি? ছোটবেলায় আমরা এই করতাম, আমরা তোর ভাই ফালতু কথা। আমি শুনেছি যে নাকি যারা হাফেজ হয়, মৌলী সাহেব হয়, তাদের নাকি মানে বুকটা নাকি পচে না, কারণ হাফেজ থাকে। না, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, বড় বড় সাহাবাদেরও লাশ পচে গেছে। তো যেই হোক, দুনিয়া থেকে যখন চলে গেল, তার আর কোনো মানে ইয়ে নেই। বুঝতে পারলে? যে তুমি নেক হলেও যে তোমার শরীর থেকে থেকে যাবে না, বা বদ হলেও যে তোমার শরীর থাকবে না, এরকম কোনো ব্যাপার নেই। বুঝতে পারলে? আল্লাহ যাকে হেফাজত করবে সেটা থাকবে। আম্বিয়াদের শরীর তো এমনিতেও তো মানে পচে না বলা আছে। অনেক সময় শোনা যায় নাকি যারা নেক মানুষ হয় তারা আগে থেকে জেনে যায় যে আমাদের মৌত কাছে চলে এসেছে, তারা কোনো রকমের ইঙ্গিত পায়, এটা কি সত্যি? দেখো, বেসিক্যালি মৌত, মনে করো এইসব জিনিসগুলো যাদের সঙ্গে হয় তারা দেখবে কোনো রোগী হয়। নর্মালি আজকে হয়েছে কাল মারা গেছে, এরম এরম লোকের সঙ্গে এটা হয় না। কোনো রোগের মধ্যে আছে, মেন্টালি ডিস্টার্ব থাকে। ওই যে মনে করো কষ্টটা অনুভব করতে 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 তোমার যে মনে করো ভিজুয়াল যেগুলো আসে ওগুলো অটোমেটিক মাথার মধ্যে ওইসব চলতে থাকে, ব্যাস। ভয় করতে থাকে, ইশারা করতে থাকে, এরম। যেমন মনে করো ছোট বাচ্চাদের, বাচ্চা একদম ছোট যারা এদিক ওদিক চেয়ে থাকে, আমার মনে করি জেন শয়তান দেখো না, তাদের মেন্টালি এখন স্টেবল না। ঠিক ওইভাবে মৌতের সময়ও মেন্টালি স্টেবল থাকে না। যেমন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি মানুষকে বানিয়েছি সব থেকে সুন্দর আকার ও আকৃতিতে, আবার তার একটা মানে ডাউনফলও আছে। যেমন একটা উঁচু লেভেল আছে, ডাউনফলও আছে। ঠিক এইভাবেই কোরআনে আরো অনেক জায়গায় আছে যে বয়স্ককালে মানুষ যেমন বাচ্চাবেলায় যেমন থাকে বয়স্ককালে ওরকম থাকে। তার মানে এই না যে সে মৌতের খবর আগে থেকে পেয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ, এইভাবে কোনো সময়ই হয় না। বুঝতে পারলে? এটা একমাত্র আম্বিয়াদের সঙ্গেই হয়, তাদেরকেই চয়েস করতে বলা হয় দুনিয়া আর আখেরাতের মধ্যে। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন হচ্ছে এটা, যে মৌতের সময় নাকি বলে যে আজরা মানে যে যান কবজ করতে আসে তিনি নাকি ঘরে ঢুকতে পারে না যদি জানলা খোলা থাকে, জানলা বন্ধ থাকে বা মুসুরি দেওয়া থাকে। তো বলে মানে মুরব্বীদের শুনেছি যখন অনেক কষ্ট হয় তখন জানলা পাল্লা খুলে দাও, দোর খুলে দাও, মুসুরি খুলে দাও। এ- এইগুলো কতটা অ্যাথেন্টিক? এগুলো সব কিস্সা কাহানি। আজরাইল তো তোমার ঘরে কুটুম আসছে না যে তুমি দোর জানলা খুলবে তারপরে আসবে। আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছে? যখন তোমার গাজবাই তাবুকের জন্য যায়, তখন এরা কি বলে? যে ওরা যদি না যেত তাহলে ওরা দুনিয়া থেকে যেত না, ওরা এতদিন বেঁচে থাকতো। আল্লাহ রসুল বলেছে তোমরা যদি লোহার দরজা করেও কোনো ঘরের মধ্যে লুকিয়ে থাকো, সেখান থেকেও তোমাদের রূহ কবজ হয়ে যাবে। আর তোমরা যদি বলো এই সামান্য কাঠের দরজা আলমারির জন্য জিব্রাইল আজরাইল তোমার ঘরে ঢুকতে পারছে না, এটা মানে জানো তো এর? আমি একবার কবরস্থানে গিয়ে জিয়ারত করছিলাম, তো একজন আমাকে এসে বললো যে কবর জিয়ারতটা তুমি ভুল করছো, কবর জিয়ারত সবসময় পশ্চিম দিক ফিরে করতে হয়। তো আমি তার কাছে হাদিস চেয়েছি, সে আপাতত দেয়নি। তো আমি আপনার কাছে কোশ্চেন করতে চাই যে কবর জিয়ারত কি পশ্চিম দিকে ফিরে করতে হয়? না, এরকম কোনো ব্যাপার নেই। যেদিকে ফিরে তুমি করতে পারো, যেদিকে কবরস্থান আছে সেদিকে ফিরেই তুমি করবে। শেষ করা যাক আজকে এখানে, এটা শেষ করা যাক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।